আর এই রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপ আমার কত ডায়ার রড ব্যবহার হয়েছে, মানে কি কি ডায়ার রড ব্যবহার করছি আমি। আমার এখানে যে ডায়ার রড ব্যবহার করছি দেখেন, 10 মিলি রড ব্যবহার করছি, 12 মিলি রড ব্যবহার করছি, 20 মিলি ব্যবহার করছি। এবং কোন রডটা কতটুকু লাগবে এটা কিন্তু স্পেসিফিকভাবে এখানে বলে দেওয়া আছে, এবং আমার কতটুকু রড লাগবে এটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল এই যায় কি যে ফর্মওয়ার্ক। অনেকে বলে যে আমি তো শাটারিং করব না, আমার এখানে ব্রিকের গাঁথুনি দিব, সেক্ষেত্রে ব্রিকের গাঁথুনির জন্য একটা কস্ট আছে। মানে কি রকম, আমি এই যে একটু ছবি দেখাই, এই দেখেন চতুর্থ সাইডে ব্রিকের গাঁথুনি আছে। তাহলে এটা কিভাবে হিসাব করব, কারণ এখানে শাটারিং ব্যবহার করি না, আমি চতুর্থ সাইডে ব্রিকের গাঁথুনি ব্যবহার করছি, সেটারও এখানে সুযোগ আছে। সেটা কিভাবে, এটাকে চেঞ্জ করে এই যে 5 ইঞ্চি ব্রিক ওয়ালে চাপ দেবো, দিলেই দেখেন এখানে কি দাঁড়াচ্ছে যে সিমেন্ট লাগবে কত ব্যাগ। মানে আপনি যদি ওই শাটারিং এর পরিবর্তে আপনি যদি ব্রিকের ওয়াল ব্যবহার করেন, তাহলে আপনার 23 ব্যাগ সিমেন্ট লাগে। পার ব্যাগ কত করে, 550 টাকা করে আমরা ধরছি। এরপরে ওর জন্য যে ব্রিকটা লাগবে 4800 ব্রিক, আমি এটা কত করে আমি ধরলাম, এই ব্রিকটা আমাদের হলো 15 টাকা করে, 14 টাকা করে। তাহলে আমার কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আপনার হাতে অপশনাল আছে, আপনি চাইলে 5 ইঞ্চি ওয়াল ব্রিক ওয়ালও এস্টিমেটও ধরতে পারেন, বা আপনি চাইলে শাটারিং যেটা এটাকে চেঞ্জ করে জাস্ট শাটারিং করে দেওয়া, তাহলেই হয়ে গেল। মানে এখানে খুব স্মার্টলি ভাবে এই সফটওয়্যারটিকে মানে তৈরি করা হয়েছে, এবং বাস্তব কাজের সাথে মিল রেখে, দেখেন এখানে বাস্তব কাজের সাথে মিল রেখেই কিন্তু এই সিস্টেমগুলোকে নিয়ে আসা হয়েছে। এরপরে নিচে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কংক্রিট ইজ রিভার্স সামারি। অর্থাৎ আপনি এই যে পাইল ক্যাপটা করলেন, সাপোজ দুটো পাইল ক্যাপ, কতটুকু এরিয়ার ভিতরে কাজটা করা হইলো, সেই এরিয়া এবং আমার কত স্টোরি বিল্ডিং আমি যদি দিই, তাহলে পার স্কোয়ার ফিটে এখানে এই পাইল ক্যাপে খরচ মানে আমার হলো কংক্রিট কতটুকু লাগলো, রড কত কেজি করে লাগলো, এই জিনিসটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। আসসালামু আলাইকুম। অটোমেটিক ফুল বিল্ডিং এস্টিমেটের যে ধারাবাহিক রিভিউ ছিল সেই রিভিউ শুরু করতেছি আমি। প্রথমত এখানে লেখা আছে সিকিউরিটি ওয়ার্নিং, এটা অপশন থেকে এটা ইনেবল দিস কন্টেন্ট করবো। এটা ইনেবল দিস কন্টেন্ট না করা পর্যন্ত আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমি ওকে দিয়ে দিলাম, অর্থাৎ আমার সফটওয়্যারটা ইনেবল হয়ে গেল। এবং আমি এখানে যে লাইসেন্সটা দিছিলাম এটা ডিফল্টভাবে আমার সফটওয়্যারে লাইসেন্স হিসেবে সেট হয়ে আছে এটা। এখন আমি এরপর একটা ক্লিক করে আবার একটা ক্লিক দিলাম। এখন এখান থেকে আমার যেগুলো টিক চিহ্ন আছে এগুলোকে আমি উঠিয়ে দেবো, কারণ এইগুলো আমার তো আমি এস্টিমেট করতেছি না, দরকার নাই আমার কোনো টিক চিহ্ন আমি এর উপর ভিতরে রাখবো না, এগুলোকে আমি উঠিয়ে দিলাম। এখন আমি যেখানে এস্টিমেটটা করব সেটা আমি শুরু করবো আর কি। হ্যাঁ, প্রথমত প্রিকাস্ট ফাইল এবং কাস্টিং সিটু ফাইল, এই দুটার আমরা রিভিউ আমরা কমপ্লিট করছি, যেটা আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আমরা শুরু করবো রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ। আমি এটার উপর ক্লিক করলাম, রেক্টেঙ্গুলার পাইলের উপর ক্লিক করলাম। প্রথমত এইগুলো না আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি আর কি। হ্যাঁ, প্রথমত এখানে ডাটা আগে থেকেই দেওয়া ছিল, এগুলোকে রিমুভ করলাম। আমি এখন নতুন করে আমি ডাটা ইনপুট দেবো এখানে। তো আমি পুরোপুরি একদম ড্রয়িং থেকে আমি ইনপুট দেবো, সরাসরি আমাদের ড্রয়িংয়ে যা আছে এটা আমরা ইনপুট দেবো। আমরা যেহেতু রেক্টেঙ্গুলার পাইল ক্যাপের এস্টিমেটটা করবো, আমরা রেক্টেঙ্গুলার পাইল ক্যাপটা একটু দেখি এখানে কয়টা রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ আছে। এখানে আমি প্রথমত ছোট সাইজের দেখতেছি PC2। এটা PC2 কয়টা আছে একটু আমি কাউন্ট করি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা আমাদের আছে। আমি এখানে নাম আমি এডিট করে দিচ্ছি, আমি 2 দিয়ে দিলাম, আমি এটা দিচ্ছি আমার 10টা। এখন আমাদের লেন্থটা কত আছে এটা একটু দেখে নিই আমরা। লেন্থটা আছে 8.5 ফিট বাই 3.5 ফিট আর কি। হ্যাঁ, তাহলে এটা আমরা বসে দিই 8.5 ফিট বাই 3.5 ফিট। তাহলে এটা আমাদের 8.5, এটা আমাদের 3.5। এরপরে আমাদের আর্থ ডি, অর্থাৎ আমাদের কতটুকু মাটি কাটতে হবে এটা আর কি। কারণ এই মাটি কাটাটা মূলত যখন আমরা পাইল ক্যাপটা ভাঙি তখন এই মাটি কাটা আমাদের স্টার্ট হয় আর কি। হ্যাঁ, তো আমরা এই মাটি কাটার হাইটটা এখানে আমরা দিয়ে দেব। তো এটা আমাদের ড্রয়িংয়ে দেওয়া থাকে। এই ড্রয়িং কীভাবে দেওয়া থাকে, এই কাস্টিং আছে 30 ইঞ্চি, আর ইজেল থেকে কতটুকু এই মাটিটা আমরা কাটবো এটা। হ্যাঁ, যদিও এখানে দেওয়া নাই, আমি মানে এখানে দেওয়া ছিল, এটা উঠে গেছে আমার। তো এটা আমাদের 5 ফিট দেওয়া আছে, এই জেল থেকে আমাদের এই নিচ পর্যন্ত এটা 5 ফিট, তাহলে এটা আমি দিয়ে দিচ্ছি 5 ফিট। এরপরে ইনসাইড দ্য পাইল ক্যাপ, এই কথাটার অর্থটা কি, ইনসাইড দ্য পাইল ক্যাপ? এই কথার অর্থটা হলো আমাদের এই যে পাইলটা, এই যে আমরা পাইল ক্যাপটা করতেছি এর ভিতরে কয়টা পাইল আছে, 2টা পাইল, এবং একটা পাইলের ডায়া কত করে, এই জিনিসটা আমাদের ইনপুট দিতে হবে। তাহলে আমাদের পাইলের ডায়া এগুলো 20 ইঞ্চি করে আছে। আমরা আগে আমরা যখন এই কাস্টিং সিট এস্টিমেটটা করছি তখনই আমরা দেখছি যে পাইলটা আমাদের 20 ইঞ্চি করে ছিল। এবং এই নোজটা কয়টা, আমরা 2টা পালাম, এবং কাট অফ লেভেলটা কত, এর আগে আমরা এটা 2.5 ফিট আমরা পাইছিলাম, 2.5 দিয়ে দিলাম। এরপরে বলা আছে বটম রিইনফোর্সমেন্ট অফ পাইল ক্যাপ, টপ রিইনফোর্সমেন্ট অফ পাইল ক্যাপ, এবং লং ডিরেকশন শর্ট ডিরেকশন, শর্ট ডিরেকশন। প্রথমত আমরা বটম রিইনফোর্সমেন্টটা একটু দেখি। আচ্ছা, আমরা তাহলে ড্রয়িংয়ে যাই।
বটম রিইনফোর্সমেন্টটা দেখি। আমাদের এই যে বটম রিইনফোর্সমেন্ট নিচ থেকে দেওয়া আছে, কি দেওয়া আছে, 20 মিলি ডায়া 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এই যে এটা দেওয়া আছে 20 মিলি ডায়া 4 ইঞ্চি সেন্টার সেন্টার। আমাদের লং ডিরেকশনও যা, শর্ট ডিরেকশনও আমাদের তাই, মানে উভয় দিকে আমাদের একই রকম। তাহলে আমি এই জায়গায় বসে দিতে পারি 20 মিলি রড 4 ইঞ্চি পর পর, 20 মিলি রড 4 ইঞ্চি পর পর। এরপরে টপ রিইনফোর্সমেন্টটা একটু দেখি। টপ রিইনফোর্সমেন্টটা এই যে আমাদের এই যে দেওয়া আছে, ইউজার 12 মিলি ডায়া 8 ইঞ্চি পর পর, 12 মিলি রড 8 ইঞ্চি পর পর। তাহলে এটা আমরা দিয়ে দিচ্ছি এই জায়গায় 12 মিলি রড 8 ইঞ্চি পর পর, 12 মিলি রড 8 ইঞ্চি পর পর। এরপরে কাস্টিং হাইটটা কত, আমরা কাস্টিং হাইট দেখছি ওখানে 30 ইঞ্চি, 30 দিয়ে দিলাম। এরপরে এর নিচে কি কি আছে, স্যান্ড ফিলিং, ব্রিক ফ্লার সোলিং না সিসি, আমরা একটু এটা দেখে নিই কি কি এর নিচে আছে। আচ্ছা, ব্রিক ফ্লার সোলিং আর সিসি আছে, তাহলে এটা আমরা ইনপুট দিয়ে দিয়ে জায়গায়। তাহলে আমাদের স্যান্ড ফিলিং নাই, দরকার নাই। আমাদের ব্রিকফ্লার সোলিং সিসি এবং ক্লিয়ার কাভারটা কত আমরা জানি, মাটির নিচে নর্মালি ক্লিয়ার কাভার 3 ইঞ্চি এবং এটাও ড্রয়িংয়ে দেওয়া আছে। এরপর হুকটা কতটুকু এটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, এই পাইল ক্যাপের হুকটা আসলে দেখা যায় যে উপর থেকে নিচ পর্যন্ত একদম পুরোটাই আসলে দেওয়া ইয়ে করা থাকে না, যদি ছবি দেখায় এই যে মোটামুটি এমন আর কি, হ্যাঁ, এই যে এখান থেকে এমন। তো এই হুকটা কতটুকু হবে এটা আসলে কাস্টিং এর উপর নির্ভর করে, যে কাস্টিংটা কতটুকু হাইট এর উপর নির্ভর করে আর কি, হ্যাঁ। তো আমি এটা 30 ইঞ্চি নিচ থেকে 3 ইঞ্চি, উপর থেকে 3 ইঞ্চি, 3 6 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ দিলে মোটামুটি এটা 24 ইঞ্চির মতো দাঁড়ায়। আমি এটা ধরলাম এটা 24 ইঞ্চি। আমি শুধু একটা পাশের হুকটা আমি দেবো আর কি, হ্যাঁ, শুধু একটা পাশের, মানে দুই পাশে হুক থাকে, আমি একটা পাশের হুকটা এখানে আমি কাউন্ট করলাম আর কি। আচ্ছা, তাহলে আমি এখানে 24 ইঞ্চি এখানে দিয়ে দিলাম। দুটো পাশের হুক কিন্তু বসানোর দরকার নাই, শুধু একটা পাশের হুক আমি বসে দেবো। এরপরে বলা আছে এক্সট্রা হুক সাইড বাইন্ডার, অর্থাৎ আমরা এই যে হুকটা দিই, আমি একটু ছবি দেখাই। আমরা এই যে হুকের সাইডে যে এই যে বাইন্ডারটা দিছি, এই বাইন্ডারটা এখানে আমরা আমাদের দিতে বলতেছি আর কি, হ্যাঁ। যদি কোনো ড্রয়িংয়ে দেওয়া থাকে দিব, না দেওয়া থাকলে আমি দিব না। এই যে আমি আমার যে হুকটা আছে, হুকের এই যে সাইডের যে বাইন্ডারগুলো, এই বাইন্ডারগুলো আমার ড্রয়িংও বলে দেওয়া থাকে, সব ড্রয়িংয়ে মোটামুটি বলে দেওয়া থাকে। এই যে বলে দেওয়া আছে ইউজ 10 mm বার 8 ইঞ্চি পর পর, এই যে এখানে এই যে রডের এখানে এই দ্বারা দেখানো হয়েছে, তার মানে 10 মিলি রড 8 ইঞ্চি পর পর এখানে দিতে হবে। তাহলে এখানে আমরা বসে দিই এই জায়গায়, তাহলে 10 মিলি আমাদের এখানে সরাসরি বলছে কয়টা লাগবে, কারণ অনেক সময় ড্রয়িংয়ে দেওয়া থাকে নোস, আবার অনেক সময় দেওয়া থাকে 8 ইঞ্চি বা 6 ইঞ্চি পর পর। তো এখানে আমাদের যে হিসেবে দেখলাম 3টার মতো আমাদের লাগবে আর কি, 24 ইঞ্চি তো 3 8 24 আর কি, এখানে 3টা আমরা ধরে দিলাম আর কি। এরপরে এক্সট্রা রড, যদি এক্সট্রা রড আরও কোথাও প্রোভাইড হয় তাহলে এটা বসাবো, এটা অপশনাল, চাইলে মানে যদি থাকে দিব, না থাকলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা একটু যদি সাইটে যদি যাই এইদিকে, আচ্ছা, তাহলে আমাদের এই যে P1 P2 P3 P4 P5 এইগুলোর উপর চাপ দিলে কিন্তু আমার যে কাজ আমি যতটুকু ইয়ে করলাম এতটুকু কিন্তু আমি প্রিন্ট করতে পারবো, এই যে ভাই ভাই প্রিন্ট করতে পারবো। এটা যে এরকম এখান থেকে এইটুকু একটা প্রিন্ট হবে, তারপরে মানে ব্লকে ব্লকে প্রিন্ট হয়ে যাবে আর কি, ব্লকে ব্লকে ভাগে ভাগে এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে আর কি। আমরা এটা প্রিন্ট করতে পারবো, আমরা পিডিএফও করতে পারবো। এরপর আমাদের সিসি রেশিওটা দিয়ে দিই, তাহলে আমার এইগুলোর দরকার নাই, আমি আগে এইগুলো ডিলিট করে দিই, ডিলিট করে দিই। আচ্ছা, এটাও আমার দরকার নেই, আমি প্রথমত এইগুলো ডিলিট করে আমি ইনপুট দিয়ে দেবো আর কি, হ্যাঁ, কারণ নতুন করে আমি দেখাচ্ছি। তাহলে এটা রেশিও কত, 1:1.5 সরি 1:3:6 সিসি রেশিও। আর এটা কাস্টিংয়ের রেশিওটা আমার আছে 1:1.5:3 দিয়ে দিলাম আর কি, হ্যাঁ। এখন এখানে দেখেন ইন্টারেস্টিং একটা ব্যাপার, যে আমার কোন ডাইরেকশনে কিভাবে রড লাগতেছে সব কিন্তু এখানে দেখানো হচ্ছে আর কি, হ্যাঁ, এবং সবই আছে এখানে। এরপরে আমি যে পাইলটা করলাম, এই পাইলে মানে টোটাল পার স্কোয়ার ফিটে কত কেজি রড লাগলো এটা কিন্তু আছে 9.30 কেজি আর কি, হ্যাঁ, মানে এই শুধু এইটুকু পাইলের ভিতরে আর কি, এটা আর কি। তাহলে আমি এটা ক্যালকুলেশনটা এখানে পালাম এইভাবে। তাহলে আমি একটা পাইল করলাম, এরপরে পাইলটা দেখি পাইল ক্যাপটা কোন পাইল ক্যাপটা আছে। এরপরে পাইল ক্যাপটা আছে মোটামুটি এই যে বড় পাইল ক্যাপ এটা আছে আর কি, হ্যাঁ। তো এটা মনে হয় PC5, তাহলে এটা আমি একটু দেখি কত আছে এটা। এটা আমাদের দেওয়া আছে 15 ফিট 6 ইঞ্চি 15.5 ফিট, আর এইদিকে দেওয়া আছে আমাদের এটা 8.5 ফিট মেবি আর কি, এটা 8.5 ফিট, হ্যাঁ। তাহলে আমি এটার নাম ইউজ করে দিচ্ছি PC5 কয়টা আছে এটাও একটু দেখে নিই আমরা। PC5 আছে একটা দুইটা তিনটা PC5 আছে, তাহলে আমি এখানে বসে দিব 3। মাপ কত পেলাম, 15.5 ফিট, এটা 8.5 ফিট, আর এটা 5 ফিটি, এটা 20 ইঞ্চি ডায়া। কিন্তু এর ভেতর কয়টা পাইল আছে একটু দেখে নিই, এটা এর ভেতর পাইল আছে একটা দুইটা তিনটা চারটা 5টা, তাহলে এখানে আমরা 5 বসে দিব। আর কাট অফ লেভেল এটা 2.5 ফিট। রডের ফাংশনাল আমাদের একটু দেখতে হবে, রডের ফাংশনাল মোটামুটি একই রকমই রডের ফাংশনাল আছে আর কি, হ্যাঁ। তাহলে রডটা এখানে বসে দিচ্ছি
20 মিলি রড 4 ইঞ্চি পর পর, 20 মিলি রড 4 ইঞ্চি পর পর, 12 মিলি রড 8 ইঞ্চি পর পর। জাস্ট আপনি এটা একবার যদি আপনার মানে হয়ে যায়, আপনি কিন্তু অনায়াসে জাস্ট শুধু ডাটা ইনপুট, আর কোনো কিছুই না। দেখেন আমি শুধু ডাটা ইনপুট দিচ্ছি, আমার কিন্তু এস্টিমেট অটোমেটিক হয়ে যাচ্ছে এটা আর কি। হ্যাঁ, এই কাস্টিং কিন্তু 30 ইঞ্চি আছে, 30 ইঞ্চি দিয়ে দিলাম। যদি আলাদা করে চেঞ্জ হতো বা এইগুলোকে আমি চাপ দিয়ে ধরে নিচে এইভাবে টান দিতে পারি, আবার এটাও সেম চাপ দিয়ে ধরে নিচে। দেখেন কোনটার জন্য কোন পাইলে কত ব্যাক সিমেন্ট লাগবে এটা কিন্তু আপনি অনায়াসে বের করতে পারলেন, এবং কতটুকু রড, এবং স্পেসিফিক ভাবে যে লং ডিরেকশন কতটুকু, শর্ট ডিরেকশন কতটুকু, এটা কিন্তু দেখতে পাচ্ছেন। সাপোজ এইটুকু শেষ, আমি আর আমার আর নাই রেক্টেঙ্গুলার পাইল ক্যাপ, আমি শুধু অনলি ক্যালকুলেশনে চাপ দিয়ে দেবো। তা এই অনলি ক্যালকুলেশনে চাপ দিলে কি হবে, আপনার যেটুকু এস্টিমেট শুধু সেইটুকু দেখাবে, বাদ বাকি অংশটুকু সে হাইড করে নেবে আর কি। আবার এই যে সাইটে লেখা আছে টোটাল রো, এই টোটাল রোতে চাপ দিলে আবার কিন্তু একদম মানে মোটামুটি সবই কিন্তু আবার চলে আসবে আর কি, মোটামুটি আর কি। তো আমার এইটুকু কাজ শেষ, আমি এটাকে সেভ দিচ্ছি, আমি এটাকে সেভ দিয়ে দিলাম, কারণ আমার তো কাজ মোটামুটি এতটুকু আমি শেষ করলাম। আমি এই সেভ আছে, আমি শুধু সেভে আমি চাপ দিচ্ছি আর কি। হ্যাঁ, আমি যখন এটা সেভ করব তখন এই জায়গায় এটা ফাইলটা মানে যতটুকু কাজ করলাম বিদ্যুৎ চলে গেলেও যাতে না থাকে। দেখেন আমি যখন সেভ করলাম, কয় তারিখে সেভ করছি, লাস্ট সেভ আজকে 2 তারিখ, আজকে ভিডিও করতেছি 6টা 35। দেখেন এই সময় আমি সেভ করলাম। আমি যদি পুনরায় ফাইলটা ওপেন করি তাহলে কোন সময় পর্যন্ত আমি লাস্ট কাজটা করছি সেই জিনিসটা আমি এই জায়গায় দেখতে পারবো। আচ্ছা, এরপরে আমি যদি দেখি রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপ আমার কি কি জিনিস এখানে চলে আসলো, এটা আমি একটু দেখি। আচ্ছা, এখানে আমার স্যান্ড ফিলিং এর আমার এখানে দেখেন প্রথমত মাটি কাটাতে আমার এতটুকু মাটি কাটতে হবে। তারপরে আমার হলো স্যান্ড ফিলিং, স্যান্ড ফিলিংটা যদিও এখানে নাই, আমার কিন্তু ভ্যালু লেখা আছে, আমার কিন্তু এখানে স্যান্ড ফিলিংটা ছিলই না। এখানে এই যে সিরিয়াল নাম্বার 2 লেখা আছে, এটাকে আমি উঠাই দেবো, তাহলে কিন্তু এই ভ্যালু লেখা থাকবে না। অর্থাৎ যে ঘরে আমার ভ্যালু থাকবে, আমি এটা 2টা আমি উঠাই দিলে আমার এটা থাকলো না। এরপরে আমাদের ব্রিক ফ্লার সোলিং, সোলিং আমাদের লাগতেছে 616, এখান থেকে কিন্তু আমি বিএকিউটা পাই যাচ্ছে আমি। হ্যাঁ, 616। এবং আমার সোলিং ফর ব্রিক আমার লাগবে এতগুলো, আমার এখানে আর্ট কাটিং আমাদের এটা নাই, আমি শুনলাম যে মাটি কাটার কাজ, এটা আমি 10 টাকায় থাকি। এটা ব্রিক ফ্লার সোলিং আমার ইট পার ইট আমি ধরলাম যে 14 টাকা করে, 14 টাকা দিয়ে দিলাম। রিভার রড আমার লাগবে কত, 5.59 টন, আমি এখানে আমি রড ধরতেছি 90,000 টাকা বা 91,000 টাকা টন। এরপরে সিমেন্ট, সিমেন্ট আমি ধরলাম 550 টাকা করে। এরপরে স্যান্ড, এই স্যান্ড আমি ধরলাম যে এটা 60 টাকা করে। এরপরে স্টোন, এই যে স্টোন আছে, স্টোন আমার ধরলাম আমি 210 টাকা করে আর কি। হ্যাঁ, এরপরে ব্রিক এখানে বলে দেওয়া আছে সিসি ব্রিক চিপস, আগেটা ছিল ব্রিক ফ্লোর সোলিং, এরপরে আমি যে সিসি দিছি, সিসির ভিতরে সেই ব্রিকটা কতটুকু লাগবে, এটা সিসি আমি ধরলাম, এটা আমাদের 14 টাকা করে ব্রিক আমাদের আর কি। হ্যাঁ, এরপরে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে 5 ইঞ্চি ব্রিক ওয়াল শাটারিং, মানে ব্যাপারটা হলো কি, যে এই জায়গাটা একটা অপশনাল আছে যে আমি ফর্মওয়ার্ক আমি দিব, শুধুমাত্র ফর্মওয়ার্ক, মানে আমার কতটুকু শাটারিং লাগবে এটা, আমি যে এই পাইলটা করব তার জন্য শাটারিং কতটুকু, 960 স্কোয়ার ফিট কত করে, বা শাটারিং তারা যদি রেট এটা দেয়, ধরবে না দিলে দরকার নাই, উঠাই দিলাম। তাহলে আমার টোটাল এই পাইল ক্যাপটা করতে কত টাকা খরচ হবে, এত টাকা, শুধু এই রিক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপে। আমি যদি আরো যে করব পাইল ক্যাপ, ট্রাপিজ জয়ডাল, 3 পাইল ক্যাপ, এইগুলো কিন্তু করমনে সামনের দিকে ফাইল আমাদের আছে। আচ্ছা, এরপরে এখানে আরেকটা কি, যে আমার এই রেক্ট্যাঙ্গুলার শেপ পাইল ক্যাপ আমার কত ডায়ার রড ব্যবহার হয়েছে, মানে কি কি ডায়ার রড ব্যবহার করছে আমি। আমার এখানে যে ডায়ার রড ব্যবহার করছি, দেখেন 10 মিলি রড ব্যবহার করছি, 12 মিলি রড ব্যবহার করছি, 20 মিলি ব্যবহার করছি, এবং কোন রডটা কতটুকু লাগবে এটা কিন্তু স্পেসিফিক ভাবে এখানে বলে দেওয়া আছে, এবং আমার কতটুকু রড লাগবে এটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল এই জায়গায় কি, যে ফর্মওয়ার্ক, অনেকে বলে যে আমি তো শাটারিং করব না, আমার এখানে ব্রিকের গাঁথুনি দিব, সেক্ষেত্রে ব্রিকের গাঁথুনির জন্য একটা কস্ট আছে। মানে কি রকম, আমি এই যে একটু ছবি দেখাই, এই দেখেন চতুর্থ সাইডে ব্রিকের গাঁথুনি আছে, তাহলে এটা কিভাবে হিসাব করব, কারণ এখানে শাটারিং ব্যবহার করি না, আমি চতুর্থ সাইডে ব্রিকের গাঁথুনি ব্যবহার করছি, সেটারও এখানে সুযোগ আছে। সেটা কিভাবে, এটাকে চেঞ্জ করে এই যে 5 ইঞ্চি ব্রিক ওয়ালে চাপ দেবো, দিলেই দেখেন এখানে কি দাঁড়াচ্ছে, যে সিমেন্ট লাগবে কত ব্যাগ, মানে আপনি যদি ওই শাটারিং এর পরিবর্তে আপনি যদি ব্রিকের ওয়াল ব্যবহার করেন তাহলে আপনার 23 ব্যাগ সিমেন্ট লাগে, পার ব্যাগ কত করে, 550 টাকা করে আমরা ধরছি। এরপরে ওর জন্য যে ব্রিকটা লাগবে 4800 ব্রিক, আমি এটা কত করে আমি ধরলাম, এই ব্রিকটা আমাদের হলো 15 টাকা করে, 14 টাকা করে, তাহলে আমার কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আপনার হাতে অপশনাল আছে, আপনি চাইলে 5 ইঞ্চি ওয়াল ব্রিক ওয়ালও এস্টিমেটও ধরতে পারেন, বা আপনি চাইলে শাটারিং যেটা এটাকে চেঞ্জ করে যা শাটারিং করে দেওয়া, তাহলেই হয়ে গেল। মানে এখানে খুব স্মার্টলি ভাবে এই সফটওয়্যারটিকে মানে তৈরি করা হয়েছে, এবং বাস্তব কাজের সাথে মিল রেখে, দেখেন এখানে বাস্তব কাজের সাথে মিল রেখেই কিন্তু এই সিস্টেমগুলোকে নিয়ে আসা হয়েছে। এরপরে নিচে আর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কংক্রিট ইজ রিভার্স সামারি, অর্থাৎ
আপনি এই যে পাইল ক্যাপটা করলেন, সাপোজ দুটা পাইল ক্যাপ, কতটুকু এরিয়ার ভিতরে কাজটা করা হইলো সেই এরিয়া এবং আমার কত স্টোরি বিল্ডিং আমি যদি দিই, তাহলে পার স্কোয়ার ফিটে এখানে এই পাইল ক্যাপে খরচ মানে আমার হলো কংক্রিট কতটুকু লাগলো, রড কত কেজি করে লাগলো, এই জিনিসটা কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এরপরে আরও এখানে কিছু অপশনাল আছে। অপশনালটা কি, যে এই রেক্ট্যাঙ্গেল পাইল ক্যাপে আমি যদি সরাসরি পিডাব্লিউডি হিসাবে তাদের রেট হিসেবে আমি যদি দেখি যে এই পাইল হেড আমার লাগতেছে কত, পাইল হেড 200 সেফটি পাইলে হেড ভাঙা লাগবে এখানে আমার, এবং 101 টাকা পার সেফটি এখানে লাগতেছে আমার। অর্থাৎ এইখানে আপনি মানে এই রেটটা সরাসরি পিডাব্লিউ থেকেই নেওয়া। পিডাব্লিউডি এই যে ভ্যালু লেখা আছে, আমি জাস্ট এটাকে উঠিয়ে দেবো আর কি, এই যে এটাকে উঠিয়ে দিলাম, ভ্যালু লেখা কিন্তু আর থাকলো না, এই 3 নাম্বারটা। এখানে দেখেন মানে এটা সরাসরি হিসাব হলো পিডাব্লিউডি, পিডাব্লিউ হিসেবে এতটুকু খরচ আপনার লাগবে কস্ট, এবং আপনি ওয়েস্টেজ আপনি কত পার্সেন্ট ধরবেন এটা অপশনাল আছে। আপনি 5%, এখানেও কিন্তু ছিল, এখানেও ছিল যে আপনি 5% ওয়েস্টেজ ধরে নিলেন, তাহলে পুরো ম্যাটেরিয়ালসের উপর 5% ওয়েস্টেজে এত টাকা এখানে বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপরে আর কি জিনিস এখানে ইয়ে করা হয়েছে, স্যাম্পলিং, এটা আমি একটু উঠিয়ে দিচ্ছি। 3 নাম্বার স্যাম্পলিংটা এখানে আমার না, এটা আমি এখানে রাখবো না, স্যাম্পলিং যেহেতু এখানে আমার দরকার নেই আর কি। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কি, যে ম্যান পাওয়ার অ্যানালাইসিসটা, এই ম্যান পাওয়ার অ্যানালাইসিসটা কিন্তু দেখেন এখানে কিন্তু মোটামুটি কিন্তু এখানে দেওয়া আছে। অর্থাৎ এই পাইল ক্যাপটা করতে আপনার কি পরিমাণ লেবার বা জনবল লাগবে এখানে কিন্তু সেই জিনিসটা অ্যাড করা আছে। অর্থাৎ আপনি এই কাজটা কত দিনে শেষ করবেন, এখানে ডেট বসাবেন, এবং মানে এই কাজটা আপনি সাপোজ আপনি করবেন ধরেন মানে 10 দিন আপনার লাগবে করতে, 10 দিন লাগবে, তাহলে 6 জন লেবার টোটাল আপনি যদি মানে 10 দিন করেন, তাহলে প্রতিদিন আপনার 6 জনকে লেবার লাগবে এই পাইলে হেড ভাঙ দিতে, এই যে এখানে বলে দেওয়া আছে আর কি। তাহলে আপনি যদি 10 জন করে লোক কাজ করে 6 দিন লাগবে, এটা মানে 6 জন করে লেবার 10 দিন লাগবে। মানে এখানে খুব সিস্টেম করে এগুলোকে আসলে ইনপুট করে দেওয়া আছে আর কি। যদি কোনো সময় কোনো ভ্যালু যদি এইরকম লেখা থাকে হ্যাশ দিয়ে, তাহলে সেই ডাটা সেই ঘরে আমি 0.0001 আমি দিয়ে রাখবো, একটা অপশনাল যাতে ভ্যালু লেখাটা উঠে যায়। দেখেন ভ্যালু লেখা উঠে গেল কিন্তু কোনো ডাটা এই জায়গায় শো করবে না, কোনো ডাটা শো করবে না। 0/001 দিয়ে দিলাম জাস্ট এটাকে উঠে নেওয়ার জন্য আর কি, এই আর কি। তো আপনি চাইলে এইগুলোকে আপনি খুব সুন্দরভাবে ইয়ে করতে পারেন। আর এটাকে কিন্তু প্রিন্ট করা যাবে, এটাকে আমি P6 এর উপর চাপ দিলে এটাকে কিন্তু সুন্দরভাবে এই যে দেখেন প্রিন্টের মতো হয়ে গেল। জাস্ট এটাকে লাইনকে আমি জমা দিয়ে দিলাম সুন্দরভাবে আর কি, যে এটা আমার পুরোটা এস্টিমেট রেক্টেঙ্গুলার পাইল ক্যাপের আর কি। এইভাবে আপনি রেক্টেঙ্গুলার ট্র্যাপিজয়েডাল সবগুলোর আপনি করতে পারবেন। তো এই ধাপে ধাপে আমরা এস্টিমেটগুলো আমরা নিয়ে আসবো আরো সামনে। এই যে আপনাদের সামনে যে এস্টিমেটগুলো দেখাচ্ছি আমি, কিন্তু দেখেন এই ইয়ের সাহায্যে আমি কিন্তু খুব সহজে দ্রুত খুব, দেখেন আপনাদের ডাটা ইনপুট দিলে আমার মনে হয় 2 থেকে 3 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না, 2 মিনিটও লাগবে না। জাস্ট ড্রয়িংটা দেখে মুখস্থ হয়ে গেল, শুধু ডাটা ইনপুট, আর কোনো কাজ নাই এখানে, শুধু ডাটা ইনপুট, সব এস্টিমেট অটোমেটিক হয়ে যাবে। তো ঠিক আছে, সামনে আমাদের এটা কিন্তু আমি, এটা গেল আমার ইঞ্চি ফিটের, আমি যদি মিটার মিলিমিটারে করতে চাই তাহলে এটাও আছে, এই যে এটার পর চাপ দিয়ে আমি এই ফাইল বের করে নিলাম। এরপরে এই যে রেক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ, এটার পর চাপ দিয়ে দিব, এই রেক্ট্যাঙ্গুলার পাইল ক্যাপ সেম একই রকম ভাবে এটা আমি মিটার মিলিমিটার ড্রয়িং থাকলে ওটা আমি করতে পারবো। অর্থাৎ 2টা ইউনিটে করার এখানে সুযোগ আছে আর কি। তো ঠিক আছে, ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করবেন। আর যারা এই ফাইলটা পারচেস করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবো, অবশ্যই এটা পেইড ফাইল। এই ফাইলটা করতে খুব মানে পরিশ্রম হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে আর কি, হ্যাঁ। এবং এই যে এখানে ফাইলটা কিভাবে কাজ করতে হয় এবং আমার এই যে ইউটিউব চ্যানেল, এখানে সবকিছু দেওয়া আছে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।